তিস্তা নদীর চরের জমি বেআইনিভাবে এলআর করে দিচ্ছে জলপাইগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বলে অভিযোগ। সোমবার এর প্রতিবাদ জানিয়ে রাজবাড়ী পাড়ার সদর ব্লকের ভূমি ও ভূমি দপ্তর ঘেরাও করলেন বারোপাটিয়ার নতুন বস গ্রামের পঞ্চায়েতের নাথুয়া চরের বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। দপ্তরের কাজকর্ম পুরোপুরি বন্ধ হয়ে যায় আন্দোলনের জেরে। নাথুয়া চরের প্রায় 3 শতাধিক গ্রামবাসী আন্দোলনে সামিল হয়েছিলেন। দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে রাস্তায় বসে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ পুলিশ অফিসের কর্মীরা। আন্দোলনকারী গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের বাসিন্দারা যখন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে আসছেন তখন নাথুয়া চরের কয়েক হাজার বিঘা জমি খাস দেখাচ্ছে, কিন্তু ওই জমি ভূমি ও ভূমি দপ্তরের একাংশ আধিকারিকদের সাহায্যে এলআর করে বিক্রি করে দেওয়া হচ্ছে। গত 1 বছর থেকে জমি মাফিয়ারা এই কাজ করছেন বলে অভিযোগ। চার্জে যে আছেন তাকে আমাদের দাবিটা জানালাম। উনি বলল, আমাদেরকে লিখিতভাবে জানালো যে আমি যথাশীঘ্র এটাকে আমরা স্টেপ দেব। অভিযোগটা আমাদের যে বারোপাটিয়া নাথুয়া চর, যে চরটা অ্যাকচুয়ালি ভেস্টল্যান্ড। যখন আমাদের ওখানকার কৃষক মিউটেশন করতে আসে ওদের পুরানো দলিল নিয়ে, তখন দেখাচ্ছে নট ফাউন্ড। টোটাল কিছু মাফিয়া দালাল ওরা রেজিস্ট্রি করে টোটালটা মিউটেশন করে দিয়ে এলআর করে নিয়ে। তো এটা কি করে ধরে এই কাজটা চলতেছে, বুঝলেন? এরা সত্যি কথা 1 বছর আগে থেকে আসতেছে। এরা যখন এলআর করতে আসতেছে জমিটা, তখন কিন্তু পুরানা দলিল নিয়ে 50 বছর আগে দলিল নিয়ে আসতেছে। তখনই কিন্তু এখানে নোট ফর্ম দেখাচ্ছে, এখানে সব খাস হয়ে গেছে। দালালগুলা ওরা এলআর করে নিয়ে গেছে। তারপরে ওদেরকে কালকে আমি গতকাল যে অশান্তিটা তৈরি হয়েছে, ওরা 1-150 লোক নিয়ে আসছে, আর্মস আসছে। আমি পার্থবাবু পুলিশ ছিল, আমি বললাম পার্থবাবুকে বললাম ওরা যে সব এলআরও যেভাবে মানে বিএলও অফিস যেভাবে করছে, যে অশান্তিটা তো এরাই বাড়াইছে। এরা যেহেতু 2 নম্বরই করে ওরা কাজ দিয়েছে বলে ওইখানে অশান্তি হচ্ছে। বাইরে থেকে কিছু ছেলে পেলে নিয়ে, লোকালও ছেলে আছে কিছু, ওরা আর্মস নিয়ে সাধারণ লোকগুলাকে দেখাচ্ছে, যে ধমকি দেখাচ্ছে, মানে ফাঁকা রাস্তায় ফাঁকার মধ্যে রাখে মাল খাচ্ছে। ওরা তো আতঙ্ক হয়ে আছে। কালকে বলছে দেখো দাদা আমগুলা কীরকম করে রাখে সাধারণ অফিসে। এই যে আপনার এই জমির দালালগুলো আছে, এরা যে অবৈধভাবে আমাদের দখলীয় সম্পদ কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে, ওইখানে গন্ডগোল লাগাই দিচ্ছে, মানুষে মারামারি লাগাই দিচ্ছে, হানাহানি লাগাই দিচ্ছে। কেন এটা হবে? আমাদের সাধারণ কৃষক গরিব লোক তারা সেখানে বহুদিন থেকে চাষবাস করে খায়। ওটা জঙ্গল এলাকা ছিল, নদীর চর, সেটা ছাপ করে এখন তারা প্রজেক্টে পরিণত করছে। এখন দালাল আসছে, এখন জমিদার আসছে, এখন সেই সমস্ত কৃষকের দাম নেই। ওরা হাতির পার তলে আছে, নদীর জলের তলে আছে, বন্যা ভোগ করে ওরা সমস্ত কিছু ভোগ করে ওইখানে বসবাস করছে। আর তাদের ভিতরে লোক নাই কেন? আমরা এখানে আছি এই অফিসে জবাব চাওয়ার জন্য। ওনারা আসছিলেন, আর ওনারা এসে বললেন যে কয়েকটা অভিযোগ ওনারা জমা দিয়েছেন ডেপুটেশন হিসাবে। তো সেটা এখন এই মুহূর্তে বিএলওর সাহেব নেই। তো এই মুহূর্তে যেহেতু বিএলওর সাহেব নেই, আমি এই বিষয়ে কিছু এখন বলতে পারছি না। এই কোলাহলে কিছু আরজি রাখা যাক। তাহলে স্বপ্ন নিয়ে কথা বলা যাক। ভাই, আমার তো একটাই স্বপ্ন আছে, ঘর তবে আমারও হবে। মাত্র 10 লাখ টাকায় বসবে আপনার সংসার। এসপিএম উপহার। এসপিএম উপহার, পৃথিবীর ওপর নিজের জগৎ। জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট, নিউজ মেট্রো।